আজ আমি বনসাই মাটি কীভাবে তৈরি করতে হয় এই বিষয়ে আলোচনা করব এবং করে দেখাবো। কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো। আমি এই 6-7 বছর ধরে বনসাই নিয়ে কাজ করছি। আমি এর ভিতরে অনেকগুলো মাটি তৈরি করেছি। তা আমার কাছে মনে হয়েছে আমি এখন যে মাটিটা আপনাদের তৈরি করে দেখাবো এই মাটিটাই সবচেয়ে ভালো আমার কাছে মনে হয়েছে, তাই আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আমি আমার এই মিশ্রণটি 10 ভাগের মাপে তৈরি করি। মিশ্রণের মাপ ধরি এটা দিই। তাহলে চলুন শুরু করা যাক। এটা হচ্ছে দোআঁশ মাটি, এটা হচ্ছে গোবর, এটা হচ্ছে সিলেকশন বালি, মোটা দানার বালি, এটা হচ্ছে নিম খোল, এটা হচ্ছে সর্ষের খোল, এটা হচ্ছে হাড়ের গুঁড়া, এটা হচ্ছে ডিমের খোসা। এতে কিছু জিনিস আরও এক্সট্রা দেওয়া যেত, যেমন অনেকে ঘরে আপনার জৈব সার দিয়ে বানায়, পাতা পচা দিয়ে, সবজি পচা দিয়ে, এগুলো যে তৈরি করে তারা চাইলে সেটাও অ্যাড করতে পারে না। তাহলে চলুন আমরা মিশ্রণটা শুরু করা যাক। তাহলে শুরু করতেছি মাটি প্রথমে। চার ভাগ মাটি, দিলাম। গোবরটা মিনিমাম 1 বছর থেকে 2 বছরের পুরনো গোবর হতে হবে। সদ্য গোবর নেওয়া যাবে না, তাতে গাছ মারা যেতে পারে। বালি, মোটা দানার বালি, লাল বালি, এটা নেব 2 ভাগ। এবার আর 1 ভাগ নেব, সবগুলো মিলিয়ে 1 ভাগ নেব। প্রথমে সর্ষের খোলটা দেবো, তারপর হচ্ছে নিমের খোল, তারপর হচ্ছে হাড়ের গুঁড়া, ডিমের খোসা। এখানে ইচ্ছা করলে আপনারা শিংকুচিও নিতে পারেন। আমার কাছে শিংকুচি নাই, তাই আমি দেখাতে পারলাম না। এখন সুন্দরভাবে এটাকে মিক্স করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো গাছ অনেক, আমার তো মাটি তৈরি করতে হবে অনেক, এখন আমি কি করব? তখন সেই ক্ষেত্রে আপনাদের করণীয় একটাই, আমি যে পাত্রটা নিয়েছি এটা খালি চেঞ্জ করলে হবে। মনে করেন আপনার 10টা গাছ আছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে চেঞ্জ করে এরকম একটা বালতি নিয়ে সেম টু সেম হিসাবটা করেন, তাহলেই হয়ে যাবে। এটার জন্য 10টা নিয়েছি আমি, এটাকেও 10টা ব্যবহার করলেই হবে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার মিক্স করি। ভালো করে মিক্স করে
আমি আমার বনসাইতে বা তার বনসাই গাছেতে সবসময় আমি জৈব সার ব্যবহার করছি, কোনো সময় রাসায়নিক সার ব্যবহার করি না। কারণ রাসায়নিক সার দিয়ে আসলে বনসাই হয় না, বনসাই তো আসলে দীর্ঘমেয়াদী কাজ। এখন এই মাটিতে কি গাছ লাগানো যাবে? উত্তর একদমই না। এটাই আমার বিশেষ একটা টেকনিক। এই মিশ্রণে হালকা জলের ছিটা দিয়ে আমি 1 মাস এভাবে রাখবো। 2-4 দিন পর পর আমি আবার জলের ছিটা দিয়ে দিয়ে এভাবে 1 মাসই রাখবো। এতে জৈব সারের তাপগুলো কমে পুষ্টি উপাদানগুলো মাটির সাথে পুরোপুরি মিশে যাবে। 1 মাস পরই হবে এই মাটি আসল বুস্টার ডোজ। এখন একটা কথা বলতে চাই, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার কাজ যদি ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিও তৈরি করা আমার নতুন যারা বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে। ভালো থাকবেন, ধন্যবাদ।